আজকে না খুব চিজ স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে। আর তারপর আমি একটা নতুন ফ্রাই প্যান নিয়ে এসেছি। তা এটাতে তো প্রথমে একটু ভালো রান্না করে খাওয়া যাক। এই নতুন কোনো জিনিসের স্টিকারগুলো বড্ড বিরক্তিকর। দেখি এটা এমনি হাত দিয়ে উঠে যায় কিনা। আরে একদম হাত দিয়ে সুন্দর উঠে যাচ্ছে। আর যদি না ওঠে তাহলে গ্যাসের ওপর তো বসিয়েই নিয়েছি, হালকা গরম করলে টান দিলেই উঠে যায়। চিজ স্যান্ডউইচের প্রিপারেশনের মধ্যে একটু গোলমরিচ না থাকলে ভালোই লাগে না, তাই গোলমরিচটা আমি এখানে গুঁড়ো করে নিই। এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার চলো শুরু করি। এই 4টি উপকরণ দিয়ে আজকে আমি আমার চিজ স্যান্ডউইচটা বানিয়ে ফেলবো। বাচ্চাদের সকালে টিফিনে যদি দিতে চাও তাহলে ভীষণ তাড়াতাড়ি, অন্তত 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, অল্প একটু বাটার নিয়ে নেব আর এটাকে স্প্রেড করে দেবো। আর দেখো বন্ধুরা, এই চিজটা আমি হাফ করে নেব। এই মাঝখান থেকে ফোল্ড করে নিলাম, তাহলেই তো হাফ হয়ে যাবে। পুরো চিজটা মানে দুটো চিজ আমি খাবো না, তাই এই একটা চিজকে এইভাবে ইউজ করে নিচ্ছি। তোমরা তো গোটা চিজ দিতেই পারো, বাচ্চাদের জন্য তো ভালো, কিন্তু বড়োদের জন্য অতটা খাওয়াটাও ঠিক না। বাটারটা আমি হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে এই চিজ দেওয়া পাউরুটিটা বসিয়ে দিয়ে অল্প পরিমাণ গোলমরিচ দিয়ে দেবো। আর একটা পাউরুটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আর এটা বাটারের মধ্যে ভাজতে থাকবে। 2 মিনিট রেখে তারপর এটাকে উল্টে দেবো। দেখেছো আওয়াজ পাচ্ছ এখানে কেমন খড়খড় করে আওয়াজ হচ্ছে, মানে এটা ভাজা ভাজা হয়েছে। আর উল্টো দিকটা ভাজার জন্য আমি এখানে আরেকটু বাটার দিয়ে নিলাম আর পাউরুটিটাকে এভাবে একটু ঘুরিয়ে নেব, তাহলে আরেকটু বাটারে ভাজা ভাজা হলে ওটা খুব সুন্দর খেতে লাগে। আরও 2 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম, এবারে এটাকে আমি উল্টে দেব। দেখেছো পেছন দিকটা, দেখেছো আওয়াজ পাচ্ছ কত ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা টিফিন, তোমরা ঝটপট করে এটাকে করে ফেলতে পারো। দেখো বন্ধুরা, আমার চিজ স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। আর দেখো ভেতরের চিজটা কত সুন্দর গলে গেছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর গরম গরম হলে তো আরও ভালো লাগে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি এই চিজ স্যান্ডউইচটা এনজয় করি, আর তোমরাও গিয়ে ফাটাফাট এই চিজ স্যান্ডউইচটা বানিয়ে ফেলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি অনেক মোটিভেট হব আর তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখন চললাম, বাই।